স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে কিভাবে ইমেজ থেকে টেক্সট রিট্রিভ করা যায় এই নিয়ে দুটো ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। কিন্তু যেহেতু আমরা টেক্সট এডিটিংয়ের কাজ বা ফরম্যাটিংয়ের কাজটি ফাইনালি মাইক্রোসফট ওয়ার্ডেই করে থাকি অধিকাংশ সময়ে, অধিকাংশ ইউজাররা, সেই জন্য আজকে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা ইমেজ থেকে টেক্সট রিট্রিভ করতে হয় সেটি আমরা দেখব। এতে করে আমাদের সময় অনেক সাশ্রয় হবে এবং টাইপ করার ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারব। তো ছবি ব্যবহার করার ক্ষেত্রে যে ছবিটি আমরা ব্যবহার করব সেই ছবিটি ব্যবহার করার ক্ষেত্রে ছবিটি যতটুকু পরিচ্ছন্ন, যতটুকু স্পষ্ট, যতটুকু হাই রেজলিউশনের হবে তত আউটপুট আমরা ভালো পাবো। সেই জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি আপনার মোবাইল ফোন ব্যবহার করে কোনো ডকুমেন্টের ছবি তুলে থাকেন সেক্ষেত্রে ডে লাইটে অর্থাৎ দিনের আলোয় যদি ছবি তুলে থাকেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন, পরিচ্ছন্ন রেজাল্ট পাবেন এবং সেই ডকুমেন্টে যত সমান করে সোজা করে আমরা তুলতে পারবো, আঁকা বাঁকা বা ভাঁজ করা বিহীনভাবে ছবি তুলতে পারবো, তত ভালো রেজাল্ট পেতে পারি। তো কিভাবে একটি ডকুমেন্টের ছবি তুললে আমরা সেটিকে অনেকটাই একদমই স্পষ্ট স্বচ্ছভাবে ছবিটি তুলতে পারবো সে নিয়েও ভিডিও টিউটোরিয়ালটি ডিসক্রিপশনে থাকবে। আশা করি আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নেবেন। আমি একটা অ্যাভারেজ একটা ছবি তুলেছি এবং ডে লাইটেও তুলিনি, কারণ আমি আমার থাম্বনেইলে মোটামুটি একটা অন্ধকারাচ্ছন্ন একটু বাঁকা ছবি ব্যবহার করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে এটা একটা ডকুমেন্ট আর এটা হচ্ছে প্রসেস করার পরে এখান থেকে টেক্সট রিট্রিভ করার পরে আরেকটি ডকুমেন্ট। কিন্তু দুটি যদি আমি স্পষ্ট করে পাশাপাশি দিতাম তাহলে হয়তো অনেকেই বুঝতে পারতো না ব্যাপারটি। সেই কারণেই আমি একটা অ্যাভারেজ একটা ছবি ব্যবহার করেছি। তাহলে চলুন আমরা দেখব কীভাবে প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পরে আমাদের ইনসার্ট ট্যাব থেকে আমরা সেই পিকচারটিকে এখানে নিয়ে আসব, যে পিকচারটি আমরা টেক্সট রিট্রিভ করব। তো এই জন্য আমরা এই ফাইলটি ডেস্কটপে রেখেছি, এই ফাইলটি এবার ওপেন করলাম। তো এই ফাইলটি থেকে আমি আগেই বলেছি যে আমি একটা অ্যাভারেজ একটু বাঁকা করে একটা ছবি তুলেছি, একদম সাধারণ স্পষ্ট করেও তুলিনি, অ্যাভারেজ একটা পিকচার তুলেছি। এটি যত সহজ হবে তত বেশি ডেটার একিউরেসি, তত পার্সেন্টেজ লেভেলটা তত বেশি হবে। তো এই জন্য দেখি এই ছবিটি দিয়েই আমরা এখন দেখব। এই জন্য প্রথমে ছবিটিকে আমরা আমাদের ফাইলে আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর এটাকে আমরা এক্সপোর্ট করব, ক্রিয়েট পিডিএফ ফাইল এখানে, এরপর ক্রিয়েট পিডিএফ। তো এটি আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, যে এটি নাম দিয়ে দিলাম আমরা ইমেজ। এই ফাইলটি একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটি করব, আমরা এখন দেখে নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটি আমি বন্ধ করে দিলাম। এখন আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করলাম এই ফাইলটি। এখন আমরা একটু ওপেন করে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা পিডিএফ ফাইলটি, ইমেজটির আমরা পিডিএফ ফাইল ক্রিয়েট করলাম। এরপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি আবার চালু করছি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এবার আমরা যেটি করব, ফাইলটিকে জাস্ট ওপেন করব, ওপেন করব, ব্রাউজ করে আমরা দেখিয়ে দেব যে আমাদের ফাইলটি রয়েছে কোথায়। এই ফাইলটি image.pdf, এই ফাইলটি আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমাদের এখানে একটা কনফার্মেশন মেসেজ চাইবে যে এটা একটা পিডিএফ ফাইল, আমরা এটাকে কনভার্ট করতে চাচ্ছি কিনা। আমরা ওকে করে দেব। তো ওকে করে দিলে আমরা ম্যাজিকটি দেখতে পারবো যে আমাদের এখানে ওই ছবিটি থেকে টেক্সটগুলো এখানে রিট্রিভ হয়ে গেছে চমৎকারভাবে। তো যে কথা বলছিলাম, এখানে পার্সেন্টেজ লেভেলটা অত ভালো আসেনি, কারণ ছবিটা অনেকটা বাঁকা ছিল এবং স্পষ্ট ছিল না। তো আমি আপনাদের সাজেস্ট করব যে একটা ডকুমেন্ট কীভাবে সহজ করে, সোজা করে এবং স্পষ্ট করে ছবিটা তুলতে হয় সে নিয়ে ডেসক্রিপশনের ভিডিওটি আপনারা, এই স্ক্রিনেও দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আশা করছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে এখন এই টেক্সটগুলোকে আমরা এডিট করতে পারছি এবং এটিকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব শেষ করছি। আর যদি আপনাদের এই ধরনের ভিডিও টিউটোরিয়াল যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।